হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আজকে যে টপিকস নিয়ে আপনাদের সাথে আমরা কথা বলব, সেটা হচ্ছে যে একটি স্টিল শাটার করতে গেলে কি ম্যাটেরিয়ালস লাগে। সো প্রথমে আপনাদেরকে আমি যে স্টিল যে শাটারটা, সেটার ভিডিওটা বা একটা স্থির পিক আপনাদেরকে দেখাবো। এখন এই স্থির পিক বা ভিডিওর মধ্যে যে জিনিসটা আপনারা দেখলেন, এটার মধ্যে যে মেটেরিয়ালসগুলো লাগবে আমাদের, যেমন ১ নম্বর হচ্ছে গিয়ে আপনার স্টিল প্রপস। স্টিল প্রপসটা আপনারা ছবিটা দেখেন এবং ভিডিওটা দেখেন বা এটার মধ্যে কি বলা হচ্ছে তা শুনেন। এটা হচ্ছে গিয়া স্টিল প্রপস। স্টিল প্রপস এটা বাঁশের বিকল্প হিসেবে কাজ করা হয়। স্টিল প্রপস। এখন আমরা যে মেটেরিয়ালসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টার্ন বোল্ট। টার্ন বোল্টের কাজটা কি এবং টার্ন বোল্ট দিয়ে কী করা হয় আপনার ছবি এবং ভিডিওটা দেখেন। এটা হচ্ছে গিয়া টার্ন বোল্ট। এটা সাধারণত কোনো শেয়ার ওয়াল বা কলাম বা প্যারাবেট ওয়াল যদি আপনার লুজ থাকে তাহলে এটা লাগানোর পরে রডের সাথে টান দিলে দেখে আপনার ওই পরে সলভ করলে যেটা মানে কাজ হয় সলভ করতে হয় বা এটা টান দেওয়ার যে প্রক্রিয়াটা এইটা দিয়ে করা হয়। এটার নাম হচ্ছে টার্ন বোল্ট। দেখে রাখেন, শিখে রাখেন, নামগুলো জানেন, কোনটার কী উপকারিতা, কোনটার কী কাজ। ঠিক আছে, ওকে। এখন আমরা যে মেটেরিয়ালসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে পিকন। পিকনের কাজটা কি এবং পিকন দিয়ে কী করা হয় সেটা ভিডিও এবং স্থির পিক দেখেন। এ হলো পিকন। পিকনটা হচ্ছে গিয়া কাস্টিংয়ের ভিতরে যখন দিয়ে থ্রেড রড দিয়ে আপনার লাগানো হয়, এই থ্রেড রডটা এখানে দিয়ে তারপরে আপনার এটা আপনার বাহিরে থাকবে। হ্যাঁ, এই থ্রেডটা আপনার বাহিরের দিকে থাকবে ফোম টায়ের মাধ্যমে, যাতে হলু বা পাইপ দিয়ে হ্যাঁ ওয়ালটা যাতে আপনার হার্ড করা যায় টার্ন বোল্ট দিয়া, তখন এই পিকনটা সাধারণত ব্যালেন্স রাখার জন্য ইউজ করা হয়। হ্যাঁ, এই হচ্ছে আমাদের পিকন। ইয়েলো গ্যাসকেট। ইয়েলো গ্যাসকেটের কাজটা কী এবং ইয়েলো গ্যাসকেট দিয়ে কী করা হয়, ইয়েলো গ্যাসকেটটা নিয়ে আপনারা দেখেন ইয়েলো গ্যাসকেট কোথায় ইউজ করা হয়। ইয়েলো গ্যাসকেটটা আপনারা দেখেন। শাটার ক্লিপ। শাটার ক্লিপের কাজটা কী, শাটার ক্লিপ কোন জায়গায় ইউজ করা হয় এবং কিভাবে ইউজ করা হয় সেটাও আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। জি, এটা হচ্ছে গিয়ে শাটার ক্লিপ। এটা হচ্ছে গিয়ে শাটার ক্লিপ। এটার কাজটা কি, এটা হচ্ছে আপনার এটা হচ্ছে গিয়ে দুইটা শাটারকে যখন একত্রিত করা হয় তখন যেমন এটা এইভাবে আপনার এই একটা হোল্ডের ভিতরে শাটার হোল্ডের ভিতরে দেওয়ার পরে এভাবে চাপ দিলে এইভাবে লাগানোর পরে এইভাবে লাগানোর পরে চাপ দিলে আপনার একটা আরেকটার সাথে শাটার অনেক হার্ডলি লেগে যায়। এটা আপনার নাট দিয়েও করা হয় বা শাটার ক্লিপের মাধ্যমে করা হয়, যেমন এটাকে আমরা শাটার ক্লিপ বলি। এটার নাম হচ্ছে কি শাটার ক্লিপ। তো থ্রেড রড কোথায় ইউজ করা হয়, কীভাবে ইউজ করা হয়, আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে কথা বলছি, আপনারা দেখেন। এই থ্রেড রডের সাহায্যে এই পিকনগুলো লাগানো হয়, যেমন এই দেখেন এটা হচ্ছে গা পিকন। এখানে আমরা ফোম টাই দিয়ে যখন এই ওয়ালটারে হরিজেন্টালি যখন আমরা ভার্টিক্যালি যখন আমরা খাড়া করছি, তখন আমরা হরিজেন্টালি আপনার পাইপ বা হলু দিয়ে ফোম টাইট দিয়ে টাইট দেওয়ার পরে এটা আমরা যখন সলভ করছি তখন এরকম আপনার পিকনটা ভিতরে থেকে যায়, পরবর্তীতে আমরা বের করে ফেলি, আর এই সাধারণত এই থ্রেড রডটা থাকে। স্ক্যাফোল্ডিং।
স্ক্যাফোল্ডিংয়ের কাজটা কি? স্ক্যাফোল্ডিং কীভাবে স্ক্যাফোল্ডিং ইউজ করা হয় এটা আপনার এই ভিডিওর মাধ্যমে বা স্থির পিকের মাধ্যমে আপনারা দেখতে পারবেন। এটার নাম হচ্ছে স্ক্যাফোল্ডিং। স্ক্যাফোল্ডিংয়ের কাজ হচ্ছে যদি কোনো বিল্ডিংয়ের কাজ করতে যদি সমস্যা হয় বা মাচার প্রবলেম হয়, মাচা করতে সমস্যা হয়, তখন স্ক্যাফোল্ডিংয়ে সাধারণত হোল্ডিং করা থাকে বা পার্ট বাই পার্ট থাকে। এটা একটার সাথে আরেকটা জোড়া দেওয়ার পরে, জোড়া বলতে এখানে একটা পিন থাকে, এই পিনটা খুলে ফেললে এইটুকু লম্বা থাকে, এইটুকু লম্বা থাকে, যার জন্য এই পিনটার মাধ্যমে এই স্ক্যাফোল্ডিংটা জোড়া দেওয়া হয়। তো এটা 4টা থাকে, 4 কোণায় 4টা থাকে। তো এরকম আর কি আপনার স্ক্যাফোল্ডিংয়ের কাজটা হচ্ছে যে সাধারণত ইউহেডের কাজটা কি, ইউহেড কীভাবে ইউজ করতে হয় এই ভিডিওর মাধ্যমে এবং স্থির পিকের মধ্যে আপনারা দেখতে পারবেন। সাধারণত ইউহেড বলে, শরীর একটু ঘোরাও তো দেখি, আর একটু ঘোরাও। এটা হচ্ছে উপর দিকে নাও, এটা হচ্ছে যে রাউন্ড পাইপের ভিতরে দিয়ে যদি কোথাও শর্ট হয় ছাদের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে এইটা ইউহেডটা ইউজ করা হয়। এই ইউহেডটা সাধারণত হলো বক্স দিয়ে লাগানো হয়, যা ফেয়ারফিস বিল্ডিংয়ের ক্ষেত্রে। সুইভেল ক্লামের কাজটা কি এবং সুইভেল ক্লাম কোথায় ইউজ করা হয়, সুইভেল ক্লাম কীভাবে ইউজ করা হয় আপনাদের সামনে আমরা এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করলাম। এটাকে সুইভেল ক্লাম বলা হয়। যেমন এখানে একটা পাইপ ভিতরে দেওয়ার পরে এটা চাপ দিয়ে ধরবে, আর এটাকে আরেকটা পাইপ দেওয়ার পরে এটাকে চাপ দিয়ে ধরে তারপরে এভাবে লাগিয়ে এরকম করা হয়, ঠিক আছে। আবার দেখা গেছে এভাবে ঘুরেও লাগানো হয়। এটা সাধারণত সুইভেল ক্লাম বলা হয়। তো আমরা এটা হচ্ছে সুইভেল ক্লাম এরকম থাকে। যারা ফেয়ারফিস বা বিল্ডিংয়ের আউটসাইডের জন্য ফেয়ারফিস, বিল্ডিংয়ের জন্য সুইভেল ক্লাম সম্পর্কে যাদের আইডিয়া নেই তারা দেখে নিন সুইভেল ক্লাম কেমন। এটার আবার যে কোনোভাবে মুভমেন্ট করা যায়, খোলাও যায়, নাটিং সিস্টেম এটা ঘোরানো যায়, যে কোনোভাবে মুভমেন্ট করা যায়। এটা হচ্ছে সুইভেল ক্লাম। এটার ভিতরে আরেকটা পাইপ প্রবেশ করালে এটা হচ্ছে আপনার কাজ। তো এখন আমরা যে ভিডিওগুলো আপনাদেরকে বা সিপিগুলো দেখালাম সেটি হচ্ছে একটা কনস্ট্রাকশন সাইডে আরও অনেক ম্যাটেরিয়ালস আছে, জাস্ট আমরা 12টা আইটেম নিয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। এটা হচ্ছে আপনাদেরকে জাস্ট ম্যাটেরিয়ালসের সাথে পরিচিত করে দেওয়া, কারণ অনেকেই এই কনস্ট্রাকশনে বা যারা আরসিসি বা ফেয়ারফিসের যাদের কাজ হয়, তো অনেক সময় এই ফেয়ারফিসের কাজের জন্য তারা এই মেটেরিয়ালসগুলো অনেকে নাম জানে না। সো এটা আমরা পরিচিত করার জন্য, যেমন ছাদের মধ্যে শিট ইউজ আছে, শিট তো আর বলে দিতে হয় না, এই জন্য আমরা জাস্ট যেটা বলার এইটাই আমরা বললাম। তবে হ্যাঁ, শিটের মধ্যে ক্যাটাগরি আছে, একটা এমএস শিট আছে, একটা হচ্ছে জিআই শিট আছে, ম্যাট শিট যেটাকে আমরা বলি ম্যাট শিট আছে এবং এমএস শিট আছে। এমএস শিটটা সাধারণত জং ধরে দেয় 2-1বার ইউজ করার পরে, কিন্তু ম্যাট শিটটা সাধারণত জং ধরে না। সো আপনারা আমি যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে আপনারা ম্যাট শিট ইউজ করতে পারেন যদি ফেয়ারফিস বিল্ডিং হয় বা আরসিসি যদি কোনো হাইরাইজ বিল্ডিং হয়, তাহলে আপনারা ম্যাট শিটটা ইউজ করবেন, কারণ ম্যাট শিটটা জং ধরে না, লংজারভিটি বেশি হয়। ভালো লাগে অবশ্যই আপনারা ফলো দিয়ে রাখবেন পরবর্তী আপডেটের জন্য। তো আসসালামু আলাইকুম।